দারিদ্রের হোটেলের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ হাসনাবাদ ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়। এই ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম ও দারিদ্রের হোটেলের স্বেচ্ছাসেবী বৃন্দ। উল্লেখ্য, এই ইফতার বিতরণ কার্যক্রমটি সারা মাসব্যাপী নরসিংদী জেলার বিভিন্ন স্পটে এবং বিভিন্ন এতিমখানায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এই ইফতার বিতরণ কার্যক্রমটি দারিদ্রের হোটেলের পাশাপাশি রায়পুরা উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম সার্বিক সহযোগিতা করেন। দীর্ঘ প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে চলছিল এই সিনেমা হলটি, আর এই সিনেমা হলটি বর্তমানে মাদ্রাসায় রূপান্তর করা হয়েছে। আজকে আমরা দারিদ্র হোটেলের পক্ষ থেকে এবং রায়পুরা উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে এখানে ইফতার মাহফিল ইফতার করতে আসছি এই মাদ্রাসারই ছাত্রদের নিয়ে। ইফতার মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো, এখানে আগে ছিল একটা সিনেমা হল, সন্ধ্যা সিনেমা হল, এটা এখন মাদ্রাসাতে রূপান্তরিত হয়েছে। আল্লাহ যেন আমাদের সৎ উদ্দেশ্য মানে ইফতার কবুল করেন, এই উদ্দেশ্যে আমরা রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এবং দারিদ্রের হোটেল নরসিংদী এর যৌথ উদ্যোগে আজকের ইফতারের আয়োজন করা হয়েছে। এই সন্ধ্যা সিনেমা হলটি ভেঙে মাদ্রাসায় রূপান্তরণ করা হয়েছে, যার ফলে এই ব্যাপারটা পুরো বাংলাদেশ ব্যাপী ব্যাপকভাবে আলোচনায় আসছে। তো এই মাদ্রাসার জন্য যে ভবনটি কেনা হয়েছে, এটা 1 কোটি টাকার উপরে, 1 কোটি 30 লক্ষ টাকা দিয়ে এটা ক্রয় করা হয়েছে। তো অনেক অংশের টাকাগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের যে মাদ্রাসা মোহাম্মদ আমিন আছে, ওনার মাধ্যমে আমাদের এই প্রচার প্রচারণার মাধ্যমে টাকাগুলো আয় হয়েছে। এর মধ্যে প্রায় 30 লক্ষ টাকার মতো মনে হয় 1 কোটি টাকা প্রদান করা হয়েছে মালিককে, এবং আরো 30 লক্ষ টাকার মতো বকেয়া আছে। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সম্মানিত আহ্বায়ক মাহবুবুর রহমান মনির ভাই ইতিমধ্যে এই মাদ্রাসাটি পরিদর্শন করেছেন এবং নগদ অর্থ 50 থেকে 60 হাজার টাকা নগদ অর্থ আমরা হস্তান্তর করেছি, এবং উনি আশ্বস্ত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষকে যে খুব শীঘ্রই মাদ্রাসার জায়গা কেনার জন্য আরো কিছু নগদ অর্থ উনি প্রদান করবেন। যেখানে গত রমজানেও দীর্ঘ প্রায় 3 যুগ ধরে তো চলছিল, গত রমজানেও যেখানে হল চালু ছিল, গানবাদ্য চলতো, সেখানে আজকে এই হলের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, ইফতার পার্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসায় দোয়ায় আমরা এই পর্যন্ত কাজ করেছি। আমরা এই পর্যন্ত মালিক পক্ষকে 1 কোটি টাকা পরিশোধ করেছি, আরো 30 লক্ষ টাকা মালিককে দিতে হবে। আমাদের সার্বিক কাজ সহ, সংস্কার সহ এখানে আমাদের প্রায় 50 লক্ষ টাকা প্রয়োজন। তো দেশ বিদেশের সর্বস্তরের মুসলমান ভাই বোনদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই সাদকা জারিয়ার এই মহৎ কাজে আপনারা এগিয়ে আসুন এবং ইহাকে একটি ইসলামিক কমপ্লেক্স, পরিপূর্ণ কমপ্লেক্স হিসেবে রূপদান করার জন্য আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।